আজকের ভিডিওতে থাকছে আরাপাইমা মাছ বাংলাদেশের জলাশয়ের জন্য কতটা বিপজ্জনক এবং একজন জেলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই এমন সব আশ্চর্য তথ্যমূলক ভিডিও পেতে অ্যামেজিং ফ্যাক্ট বিডি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবো, তুমি একটা শান্ত নদীতে দাঁড়িয়ে আছো। চারপাশে নিস্তব্ধতা, শুধু জলের মৃদু ঢেউ। হঠাৎ পানির নিচ থেকে এক বিশাল ছায়া তোমার দিকে এগিয়ে আসছে, আর 1 সেকেন্ডের মধ্যে সেই ছায়া ভেঙে উঠে আসে এক বিশাল মাছ, যার দৈর্ঘ্য মানুষের চেয়েও বড়, ওজন প্রায় 200 কেজি। এই দানবটাই হল আরাপাইমা মাছ। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর গভীর জলে বাস করে এই বিশাল প্রাণীটি। প্রাচীনকালে যখন ডাইনোসরেরা পৃথিবীতে বিচরণ করত, তখনও এই মাছ ছিল বেঁচে, অর্থাৎ ডাইনোসরের যুগের জীবন্ত উত্তরাধিকারী। এদের দেহ এমনভাবে তৈরি যেন পুরো শরীরটাই এক প্রকার প্রাকৃতিক বর্ম। আরাপাইমার আঁশ এত শক্ত যে পিরানহা মাছের দাঁতও এতে ভেঙে যায়। কিন্তু ভয় এখানেই শেষ নয়। এই মাছ শুধু পানিতে নয়, বাতাসেও শ্বাস নিতে পারে। প্রতি 5 থেকে 10 মিনিট পরপর এরা পানির ওপর উঠে এসে শ্বাস নেয়, আর ঠিক সেই সময়েই এরা ভয়ঙ্করভাবে লাফিয়ে উঠে তাদের পথে যা পায় সব কিছু ধাক্কা মেরে ফেলে দেয়। অনেক সময় জেলেদের নৌকাও উল্টে যায় এই লাফে, কারণ এক একটা আরাপাইমা মাছের শক্তি এত ভয়ানক যে তার এক ধাক্কাতেই 2-3 জন মানুষ ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারে নদীতে। আরাপাইমা মাছকে বলা হয় পানির শিকারী দানব। এরা আশেপাশে যে কোনো নড়াচড়া করা জিনিসের দিকে এক ঝাঁপে আক্রমণ করে। ছোট মাছ, ব্যাঙ, এমনকি পানির ওপরে বসে থাকা পাখি পর্যন্ত সবই এদের শিকারের তালিকায়। তাদের মুখের ভেতর একবার কিছু ঢুকলে সেটা আর কোনো দিনই বেরোতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর সময় হয় তখন, যখন এই মাছ ডিম পারে। মা আরাপাইমা নিজের ডিম রক্ষার জন্য হয়ে যায় আরও আক্রমণাত্মক। যে কেউ তার কাছাকাছি গেলেই সে পানির নিচ থেকে তীব্র গতিতে উঠে আঘাত করে। এমন আক্রমণে নৌকা পর্যন্ত উল্টে যেতে দেখা গেছে। এখন ভাবো, যদি এই মাছ বাংলাদেশে এসে পড়ে, আমাদের নদী, খাল, পুকুর সবখানে এই মাছ যদি ছড়িয়ে পড়ে, তাহলে কি হবে? বাংলাদেশের মিঠা পানির মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া এই সব প্রজাতি আর টিকবে না। কারণ আরাপাইমা দিনে প্রায় নিজের ওজনের 1/3 পরিমাণ খাবার খায়। মানে 100 কেজির মাছ দিনে 30 কেজি মাছ খেয়ে ফেলতে পারে। তাহলে ভাবো, কয়েকটা আরাপাইমা যদি এক পুকুরে ছেড়ে দেওয়া হয়, তাহলে 1 সপ্তাহেই পুরো পুকুরের মাছ শেষ হয়ে যাবে। এরা শুধু শিকারই করে না, নিজেদের এলাকায় অন্য মাছকে টিকতেও দেয় না। আর সবচেয়ে বড় ভয় হলো, এই মাছ খুব দ্রুত বাড়ে। মাত্র 1 বছরেই 50 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে যায়। যদি একবার কোনো জলাশয়ে এদের বংশবিস্তার শুরু হয়, তাহলে সেটা বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে যায়। এরা হয়ে ওঠে পরিবেশের ভয়াবহ শিকারী, যাকে ইংরেজিতে বলে ইকোলজিক্যাল ডিস্ট্রয়ার বা পরিবেশ ধ্বংসকারী প্রাণী। আমাজনের মতো বিশাল নদী এই মাছকে ধারণ করতে পারে, কিন্তু বাংলাদেশের ছোট নদী খাল এই দানবের জন্য যথেষ্ট নয়। ফলে এরা খাদ্য সংকটে পড়ে, আর তখন মানুষের দিকেও আক্রমণ করতে পারে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকায় এমন ঘটনাও ঘটেছে যেখানে মাছ ধরতে যাওয়া মানুষকে আরাপাইমা আক্রমণ করেছে বা পানিতে ফেলে দিয়েছে। বাংলাদেশে যদি কেউ এই মাছ চাষ করতে চায়, তাহলে সেটি অবশ্যই নিয়ন্ত্রিত পরিবেশে বন্ধ পুকুর বা ট্যাঙ্কে করতে হবে। প্রাকৃতিক জলাশয়ে কখনোই নয়, কারণ একবার পালিয়ে গেলে এই মাছ আমাদের পুরো জলজ পরিবেশ ধ্বংস করে দেবে। আরাপাইমা মাছ পৃথিবীর সবচেয়ে পুরনো ও শক্তিশালী মাছের একটি। এটি প্রকৃতির এক বিস্ময়, কিন্তু একই সাথে এক ভয়ঙ্কর বিপদও। আমরা এই মাছ থেকে শিখতে পারি, প্রকৃতি যত সুন্দরী হোক, তার শক্তি ও ভারসাম্য নিয়ে খেলা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তুমি কি চাও এই দানব মাছ কখনো বাংলাদেশের পানিতে দেখা দিক? ভেবে দেখো, কারণ একবার এরা এসে গেলে ফিরে যাওয়ার পথ আর থাকবে না।